আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সংক্ষেপে এসএম, এটা বোধ সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স সাবজেক্ট, এবং যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে মানে মেটেরোলজিক্যাল নিয়ে পড়াশোনা করেন তাদেরকে এটা নিয়ে পড়তে হয়। তো অ্যাজ এ মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, দুজনকে কিন্তু অনেক কিছু ডিজাইন করতে হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা মেশিন ডিজাইন করে, আর সিভিল ইঞ্জিনিয়ার মূলত স্ট্রাকচার ডিজাইন করে। স্ট্রাকচার। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা মেশিন ডিজাইনের ক্ষেত্রে, সেটা হোক কোনো অটোমোবাইল ডিজাইন বা অন্য কোনো মেশিন পার্ট, সেক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেই ম্যাটেরিয়াল স্ট্রেংথটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যাতে আমার যে ডিজাইন লোড আছে সেটা যাতে এই ম্যাটেরিয়ালটা ক্যারি করতে পারে, উইথস্ট্যান্ড করতে পারে, ফেল না করে। সেমভাবে যারা সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ডিজাইন করেন, সেটা হোক কোনো কংক্রিট স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে, সেই ম্যাটেরিয়ালটা ডিজাইন লোডটা ক্যারি করতে পারবে কি না, এটা যাতে ফেল না করে এটা ইনশিওর করার জন্য আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে। তো আমরা বুঝতে পারছি যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়ার আমাদের অবজেক্টিভ টু চিন্তা করি, যে অবজেক্টিভ কী, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু স্টাডি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। তাহলে যদি সহজ কথায় বলি তাহলে হবে অবশ্যই টু ইনশিওর সেফটি, টু ইনশিওর সেফটি। সেফটি ইনশিওর করা এটা আসলে অবশ্যই একটা প্রাইমারি পারপাস, বাট এটা আরেকটা সেকেন্ডারি পারপাস আছে। সেটা হচ্ছে যে আমার টু অ্যাভয়েড ওভার ডিজাইন, অ্যাভয়েড ওভার ডিজাইন। ওভার ডিজাইন অ্যাভয়েড করা কেন গুরুত্বপূর্ণ আমার? বিকজ হচ্ছে যে যদি ওভার ডিজাইন হয়ে যায়, ওভার ডিজাইন মানে যেটা আমার প্রয়োজন তার সাথে বেশি ডিজাইন করা, মানে আমার কোনো একটা বার প্রয়োজন হয়তো 2 সেন্টিমিটারে, সেখানে আমি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার করে দিতেছি। তো এটা অ্যাভয়েড করা আমার গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিকজ হচ্ছে যদি আমি ওভার ডিজাইন করে ফেলি তাহলে এখানে আমার দুটো ড্রব্যাক আছে। একটা হচ্ছে আমার এটার অ্যাস্থেটিক যে লুকটা, এটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা দেখি যে মোটা মোটা ডিজাইন কিন্তু কখনো ভালো লাগে না, হ্যাঁ, এটা বিশ্রী হয়ে যেতে পারে। 2 নম্বর যেটা হতে পারে, আমার এটা ইকোনমিক্যালি কস্টলি হয়ে যেতে পারে, জিনিসটা এই কস্টলি হয়ে যেতে পারে। তো এই দুটোকেই অ্যাভয়েড করার জন্য আমাকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে, যাতে আমার ওভার ডিজাইনটা অ্যাভয়েড হয় এবং সেফটিটা ইনশিওর হয়। ওকে, তো তাহলে আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সম্পর্কে জানার মূল টার্গেট হচ্ছে যাতে আমার ডিজাইনটা ফেল না করে। তো এখন আমরা জানবো যে ফেল বলতে আমরা আসলে কী বুঝি, ফেইলার অফ স্ট্রাকচার বলতে আসলে আমরা কী বুঝি, ঠিক আছে? তো ফেইলার যদি আমরা চিন্তা করি যে ইঞ্জিনিয়ারিং ফেইলার বলতে আমরা কী বুঝি, ফেইলার। তো ফেইলার আমরা এখানে মূলত ইঞ্জিনিয়ার হিসেবে 3 প্রকার ফেইলার নিয়ে কনসার্ন হই। দেখি এভাবে, যে প্রথমটা হচ্ছে আমার ফ্র্যাকচার, ঠিক আছে, ফ্র্যাকচার। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক্সেসিভ ডিফরমেশন, ডিফরমেশন। এক্সেসিভ ডিফরমেশন। আর থার্ড যেটা নিয়ে আমার খুবই কনসার্ন হয় সেটা হচ্ছে বাকলিং, বাকলিং। তো এই 3টাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এই 3টা যদি হয় কোনো একটা স্ট্রাকচারের মধ্যে, দেন কিন্তু আমার স্ট্রাকচারটা বলতে পারি যে ফেল করে গেছে। তো ফ্র্যাকচার সাধারণত আমরা বেশি কনসার্ন হই যদি ম্যাটেরিয়ালটা হয় আমার ব্রিটল ম্যাটেরিয়াল। আমরা ব্রিটল ম্যাটেরিয়াল কি এটা হয়তো জানবো হয়তো। তো ব্রিটল ম্যাটেরিয়াল যদি হয় সেক্ষেত্রে আমরা ফ্র্যাকচার, ক্র্যাক এই ধরনের বিষয় নিয়ে খুব বেশি মানে সাধারণত আর কি জেনারেলি খুবই কনসার্ন হই। তারপর হচ্ছে এক্সেসিভ ডিফরমেশন। এটা সাধারণত যদি আমি বলি জেনারেলি, তাহলে যদি আমার এটা হয় ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এক্সেসিভ ডিফরমেশনটা নিয়ে বেশি কনসার্ন হই। বাকলিং, বাকলিং শুধুমাত্র আমরা কলামের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো যে কলামে এই বাকলিং হলে আমার ফেল করে জিনিসটা। তো আমরা যদি একটু এক্সেসিভ ডিফরমেশন, ফ্র্যাকচার তো বুঝতেছি যে ফ্র্যাকচার একটা জিনিস ফেটে যাওয়া, এক্সেসিভ ডিফরমেশন হলে মানে একটু বেশি কোনো কিছু এলঙ্গেশন হয়ে গেলে
কী ধরনের প্রবলেম হয় এটা যদি একটু আমরা একটা উদাহরণ দিই, বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আচ্ছা, অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের অনেক সময় গিয়ারের ম্যাশ নিয়ে কাজ পড়তে হয়, ডিজাইন করতে হয়। গিয়ার ধরি যে এটা একটা গিয়ার আমার, এখানে আরেকটা আছে গিয়ার। তো এটা ধরলাম, আমি খুব সিম্পলভাবে আঁকতেছি। এটা ধরে ড্রাইভার গিয়ার আমার, ড্রাইভার এটা 1 নম্বর, এটা হচ্ছে ড্রিভেন, এটা 2 নম্বর। তো যখন পাওয়ার এখান থেকে 1 নম্বর থেকে 2 নম্বর ট্রান্সমিশন হবে, তখন কিন্তু এই যে আমার শ্যাফটটা আছে এটার মধ্যে কিন্তু একটা লোড পড়বে, একটা স্ট্রেস ডেভেলপ হবে, মানে অনেকটা একটা বিমের মতো হয়ে যাবে। এখানে একটা উপর দিকে একটা লোড হয়ে যাবে। তো এর জন্য কিন্তু এটা যদি লোডটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট এক্সেসিভ হয়, দেন কিন্তু এটা এভাবে ডিফর্ম করে যেতে পারে। তাহলে কি হবে আমার, তাহলে গিয়ারটা এরকম হয়ে যাবে। তো এরকম হয়ে গেলে আমার অসুবিধা এটা হচ্ছে যে এটা যে গিয়ারের যে ম্যাশটা ছিল, যেখানে মেশটা ছিল, এই মেশটা কিন্তু কাজ না করতে পারে। যদি বেশি ডিফরমেশন হয় তাহলে তো মেশ একবার ছুটে যেতে পারে, আর যদি অল্প ডিফরমেশনও হয় তবুও কিন্তু এখানে অনেক নয়েজ ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতেছি যে এক্সেসিভ ডিফরমেশন আমাদেরকে কী ধরনের প্রবলেমে পড়তে পারে। এরপর যেটা বাকলিং, এটা কলামের ক্ষেত্রে হয়। যে কলাম যদি চিন্তা করি আমরা এরকম, যেটা একটা কলাম, এটা এখানে আমি উপরে একটা লোড দিলাম, তো এটা লোড দিলাম ধরো পি। হ্যাঁ, তো বাকলিং হলে এটা কী হবে, এরকম একটু বেঁকে যাবে। তো এটা হচ্ছে বাকলিং। তো কলামের ক্ষেত্রে যদি আমার বাকলিং হয় তাহলে আমি বুঝতেছি যে কলাম আমার ফেল করতেছে, বাকলিং হওয়া যাবে না। এক কথায় তাহলে আমার ফ্র্যাকচার অ্যাভয়েড করতে হবে, এক্সেসিভ ডিফরমেশনকে অ্যাভয়েড করতে হবে, এবং বাকলিংকে অ্যাভয়েড করতে হবে। এবং এগুলো অ্যাভয়েড করার জন্য আমাকে জানতে হবে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। যেই ম্যাটেরিয়ালটা আমি যেগুলো ডিজাইন করতেছি, স্ট্রাকচার হোক, সেটা হোক মেশিন ডিজাইন হোক, তো সেক্ষেত্রে আমার যেই ম্যাটেরিয়াল আমি ইউজ করতেছি সেই ম্যাটেরিয়াল স্ট্রেংথটা জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার। তো আজকে এই পর্যন্তই। আমি একটা উদ্যোগ নিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসিক্যাল স্টাইলে কিছু বাংলা লেকচার তৈরি করার জন্য। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কোনো ভুলভ্রান্তি হলে সেটা দেখিয়ে দিবেন, এবং যদি আপনাদের কোনো উপদেশ থাকে, কোনো দিক নির্দেশনা থাকে এটা কীভাবে ইমপ্রুভ করা যায়, সেক্ষেত্রে আপনারা যদি কোনো আমাকে ইনস্ট্রাকশন দেন, নির্দেশনা দেন, আমি সেটা সদরে গ্রহণ করবো এবং আপনাদেরকে এটা উপদেশ দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।